এবার প্রধানমন্ত্রী বাসভবন গণভবনকে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রক্রিয়াও শুরু হয়েছে। এর মধ্যেই গণভবন নিয়ে নতুন প্রস্তাব দিলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শহীদদের পাশে দাঁড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। সোমবার বেলা 11টার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ প্রস্তাব তুলে ধরেন পার্থ। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তিনি লেখেন, গণভবন যেহেতু 15 একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত, সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয়, আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া হয়, তাহলে আমার ধারণা ওনাদের উপকার হতো। ইতিহাস বলে, যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করা জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো, তবে ইমোশনের সাথে পুনর্বাসনও বেশি ভালো। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। এদিন ছাত্র জনতা গণভবন দখলের মধ্যে দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করে। আর এ ঘটনাকে স্মৃতি হিসেবে জাতির সামনে তুলে ধরতে গণভবনকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।